নমস্কার, CNN 24 এর আজকের সংবাদে আমি শিবানী আপনাদের সবাইকে জানাই স্বাগত। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। বিজেপি সরকারের অডিও ভিজুয়াল ভ্যান কর্মসূচির সূচনা করলেন মন্ত্রী কৌশিক রায়। SR এর নামে হয়রানি ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলার হুমকি শরীফুজ্জামানের। বরখলায় প্রথম জনসম্পর্ক পদযাত্রা করলেন ডক্টর অমিত কালোয়ার। ছাত্রীর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করে গ্রেপ্তার যুবক। 4.5 কোটি টাকার অনুমোদনে END কলোনি থেকে ISBT পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এবারে আজকের সংবাদ বিস্তারিত। শিলচরের 9টি অডিও ভিজুয়াল ভ্যানের যাত্রার আনুষ্ঠানিক সূচনা করলেন বরাক উপত্যকা উন্নয়ন বিভাগের মন্ত্রী কৌশিক রায়। डॉक्टर हेमंत विश्व शर्मा जी बीजेपी जिंदाबाद। भारत माता की वंदे। রবিবার শিলচর টাউন ক্লাব খেলার মাঠে কাছাড় জেলা বিজেপির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে এই ভ্যানগুলির ফ্ল্যাগ অফ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যসভার সাংসদ কনাদপুর খায়স্ত, শিলচরের প্রাক্তন সাংসদ রাজদীপ রায়, বিধায়ক দীপায়ন চক্রবর্তী, কাছাড় বিজেপির সভাপতি রূপম সাহা সহ অন্যান্য দলীয় কর্তারা। মন্ত্রী কৌশিক রায় জানান, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছাতেই এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি জানান, 2026 সালের বিধানসভাকে সামনে রেখে 2026 সালের বিধানসভা নির্বাচনের সংকল্পপ্রস্ত প্রস্তুত এবং বিগত দিনে নরেন্দ্র মোদী সরকারের এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারের কাজকর্মের যে খতিয়ান, সেই উন্নয়নের যে খতিয়ান, সেগুলিকে জনসমক্ষে তুলে ধরার উদ্দেশ্যে আজ আমরা আসাম প্রদেশ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে আমরা মোট 103টি ভিডিও ভ্যান সমস্ত বিধানসভা কেন্দ্রে সমস্ত গ্রামেগঞ্জের জন্য আজকে আমরা ফ্ল্যাগ অফ করেছি। এর মধ্যে থেকে 94টি ভিডিও ভ্যান গুয়াহাটি থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় করেছেন, আর বরাক উপত্যকার জন্য 9টি ভিডিও ভ্যান আমরা সবাই সমবেতভাবে এই শিলচরে এই মাঠ থেকে আমরা করেছি। এই ভিডিও ভ্যানগুলি প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা শহরে, প্রত্যেকটা বাগানে, প্রত্যেকটা হাট বাজারে, প্রত্যেক জায়গাতে যাবে, গিয়ে 5 বছর আমাদের সরকারের যে কাজকর্ম, বিগত 10 বছরে আসাম সরকারের কাজকর্ম, 12 বছর নরেন্দ্র মোদী সরকারের উন্নয়নের খতিয়ান জনসমক্ষে তুলে ধরবে এবং সঙ্গে সঙ্গে 26 সালের বিধানসভা নির্বাচনের জন্য সংকল্পপত্র আমরা যেটা তৈরি করব, সেটা মতামত নেওয়া হবে। যে কোনো নাগরিক সেটাতে মতামত দিতে পারেন, আর সেই মতামতের উপর গুরুত্ব দিয়ে আমরা আমাদের সংকল্পপত্র তৈরি করব এবং সেই উদ্দেশ্যে আজকে আমরা ভিডিও ভ্যানগুলা এখান থেকে ফ্ল্যাগ অফ করেছি। বরাক উপত্যকায় 13টি বিধানসভা কেন্দ্রে 9টা ভিডিও ভ্যান যাবে, আর 100 এভাবেই আমাদের 103টা ভিডিও ভ্যান 126টা বিধানসভাতে গিয়ে আসামের প্রত্যেক জাতি, ভাষা, ধর্মের মানুষের যাতে মতামত নিয়ে আমরা আগামী দিনে 26 সালের সংকল্পপত্র তৈরি করতে পারি, আর এই সংকল্পপত্রের মতে আগামী 2026-এর পর যে সরকার হবে, সেই বিজেপি সরকার, সেই সরকার কাজ করবে। ভারতীয় নির্বাচন কমিশনের SIR নিয়ে বিহার ও পশ্চিমবঙ্গ উত্তপ্ত হবার পর এবার বরাক উপত্যকায় SR অনেক পরিবারের সদস্যদের জীবন অতিষ্ঠ করে তুলেছে। পরিচিত বৈধ নথিপত্র থাকা সত্ত্বেও আপত্তি জানানোর অভিযোগ উঠেছে। SR এর নামে হয়রানি ও ভোটাধিকার হরণের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করার হুমকি দিয়েছেন আসাম প্রদেশ কংগ্রেস সহ সভাপতি শরীফুজ্জামান লস্কর। রবিবার শিলচর ইলোরা হেরিটেজ আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে শরীফুজ্জামান লস্কর বলেন, তার পরিবারের 5 সদস্যের বিরুদ্ধে SR এর আড়ালে আপত্তি জানানো হয়েছে। তার 2 ভাই খালিক জামান লস্কর, খায়রুজ্জামান লস্কর, ভাতিজা আসাদুজ্জামান লস্কর ও ভাতিজি রাফিয়া কাউসার লস্কর সহ স্বয়ং তার বিরুদ্ধে আপত্তি দায়ের করা হয়েছে। জয়দীপ দাস,
ত্রিদীপ ঘোষ নামের ব্যক্তি তাদের বিরুদ্ধে নির্বাচন কমিশনের 7 নম্বর ফর্ম পূরণ করে অনুপস্থিত থাকার আপত্তি জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জয়দীপ দাস ত্রিদীপ ঘোষকে মোবাইল ফোনে যোগাযোগ করতে চাইলে ফোন রিসিভ করেননি। এছাড়া ভাতিজি রাফিয়া কাউসার লস্করের মোবাইল ফোনে একটি মেসেজ এসেছিল। পরে ওই নম্বরে ফোন করলে তামিলনাড়ুর জনৈক প্রজাপতির নম্বর পাওয়া যায়। তিনি বলেন 7 নং ফর্মে আপত্তি জানিয়ে তাদের বিরুদ্ধে অনুপস্থিতির অভিযোগ করা হয়েছে, অথচ সুদীর্ঘ বছর ধরে 118 নং শিলচর বিধানসভা কেন্দ্রের অধীনে মধুরবন্দের ফাতিমা লস্কর এলপি স্কুলের 2 নং কোঠায় তারা ভোটাধিকার প্রয়োগ করে আসছেন। এদিন সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মন্ত্রী অজিত সিং, কংগ্রেস নেতা সঞ্জীব রায় ও সীমান্ত ভট্টাচার্য। আমাদের প্রজাতন্ত্র দিবস, এই প্রজাতন্ত্র দিবসে আমাদের যে সংবিধান, সেই সংবিধান আমাদেরকে সবার সমান অধিকার দিয়েছে। আমাদের নাগরিকদের অধিকার যেটা সেটা সুনিশ্চিত করেছে। আমাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ, সেই গণতান্ত্রিক মূল্যবোধকে স্বীকৃতি দিয়েছে সংবিধান। আজকে অত্যন্ত পরিতাপের সঙ্গে আমরা দেখি, সেই গতকাল আপনারা দেখেছেন আসামের মুখ্যমন্ত্রী শ্রী হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় সুইজারল্যান্ড থেকে এসে যে বক্তব্য রেখেছেন, বলেছেন যে আজকে একটি বিশেষ সম্প্রদায়কে উদ্দেশ্য করে বলেছেন তাদেরকে শিখানো এবং তাদেরকে পরিশ্রান্ত করা, হেনস্থা করা। তো আজকে এহেন গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচিত সরকার এবং মুখ্যমন্ত্রীর যে বক্তব্য, আমাদের গণতান্ত্রিক যে মূল্যবোধ, সেই গণতান্ত্রিক মূল্যবোধকে আজকে উনি কালিমা লিপ্ত করেছেন। উনার এহেন বক্তব্যকে আমি ধিক্কার এবং তীব্র নিন্দা জানাচ্ছি প্রথমত। দ্বিতীয় দিয়ে আজকে এসআরএর নামে এখানে যে প্রক্রিয়া শুরু হয়েছে, নামকর্তনের যেটা শুরু হয়েছে, এমনকি আমি নিজে আমাকে নোটিশ দেওয়া হয়েছে। আমার একজন ভ্রাতা, উনি ক্লাস 1 গেজেটেড অফিসার, উনি রিটায়ার্ড হয়েছেন, উনাকেও নোটিশ দেওয়া হয়েছে। আমার ভ্রাতা, ওনার নাম খালিকুজ্জামান লস্কর। আমার আরেকজন ভ্রাতা খায়রুজ্জামান লস্কর, উনিও চাকরিজীবী। আমার একজন ভাতিজা আসাদুজ্জামান লস্করকেও নোটিশ দেওয়া হয়েছে। আমার একজন ভাতিজিকেও নোটিশ দেওয়া হয়েছে। এবারে যে নোটিশ দেওয়া হয়েছে, দেখুন, আমি কমপ্লেন করেছেন হয়েছে জয়দীপ দাস। উনার ভোটার আইডি নাম্বার হচ্ছে LSY00158001। উনার মোবাইল নাম্বারটা হচ্ছে 6002304467। সেই মোবাইল নাম্বারে আমি বারবার চেষ্টা করেছি, উনি ফোন তুলেননি। তারপর আমি আমার 2 ভ্রাতার নামে ইনি কমপ্লেন করেছেন। আমার ভাতিজা এবং ভাতিজির নামে যিনি কমপ্লেন করেছেন তিনি ত্রিদীপ ঘোষ। উনার ভোটার আইডি নাম্বার LSY11787303, ফোন নাম্বার 8486134684। তো এই ফোন নাম্বারে ফোন করার পরে ফোন তোলা হচ্ছে না। আজকে আশ্চর্যজনকভাবে আমার ভাতিজির মোবাইলে একটা SMS গিয়েছে। সেই SMSে যে একজন যার নাম দেওয়া হয়েছে প্রজাপতি BLO, সেই প্রজাপতি BLOর সেই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে দেখা যায় উনি তামিলনাড়ুর একজন। কিভাবে যে চলছে, আর গতকাল হেমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের বক্তব্য থেকে এটা তো পরিষ্কার হয়ে গেছে। তার মানে বিজেপির টোটাল মেকানিজমটা যেটা, এটার পেছনে এই ষড়যন্ত্রের পেছনে রয়েছে। গতকাল আমি ইলেকশন অফিসারের সঙ্গে দেখা করেছি, সেখানে আমাদের ডিডিসি রাজীব রায় মহাশয় ছিলেন। আমরা স্পষ্ট ভাষায় বলেছি, যদি এই হয় তাহলে আমরা বৃহত্তর গণতান্ত্রিক উপায়ে আমরা আন্দোলন নামব। বরখলায় প্রথম জনসম্পর্ক পদযাত্রা করলেন ডক্টর অমিত কালোয়ার। বিপুল সংখ্যক কর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে তিনি এই পদযাত্রায় অংশ নেন। এদিন পদযাত্রার সূচনা হয় খুঙ্গুর কুয়ারপাড় চৌমাথায় অবস্থিত শিব মন্দিরে পূজা অর্চনার মাধ্যমে।
এরপর তিনি মঙ্গল পাণ্ডে প্রতিমূর্তিতে মাল্যদান করে আনুষ্ঠানিকভাবে জনসম্পর্ক পদযাত্রার সূচনা করেন। পদযাত্রাটি মধুটিলা ও বাবুটিলা এলাকা অতিক্রম করে ভরাকাই বাগানে গিয়ে সমাপ্ত হয়। এই পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করে এলাকার বিভিন্ন সমস্যা ও জনসাধারণের মতামত শুনেন ডক্টর অমিত তালওয়ার। आज कांग्रेस इंडियन नेशनल कांग्रेस ज्वाइन करने के बाद ये मेरा पहला जनसंपर्क यात्रा है। इससे पहले भी मैं हमारे जो सामान्य जो जनसाधारण हैं उनके सभी के घर घर गया हूँ। सब लोगों का अच्छा इस बार रेस्पॉन्स है। सब लोग चाहते हैं कि कोई नया चेहरा, कोई शिक्षित व्यक्ति इस समाज का डोर संभाले, कि हमारा समाज जैसे आगे बढ़े और डेवलप करे। हम जो पीछे पड़े हुए हैं जो हैं, हम वो भी हमारे भाई बहन हैं, उन लोगों को हमको लेके आगे बढ़ना है। इसी कड़ी में हम लोगों ने आज ये जनसंपर्क यात्रा शुरू किया है। इससे हम लोगों का दुख दर्द बांटेंगे और उनका जो समस्या है उसको आगे भविष्य में जैसे हम लोग उसको एक नई दिशा दे पाए, उन लोगों को जैसे थोड़ा आगे बढ़ा पाएँ, उसमें एक कदम है ये। देखिए, बड़खला में तो बहुत सारे मुद्दे हैं। तो बड़खला में आप देखते हैं कि रोड कनेक्टिविटी एक बहुत बड़ा प्रॉब्लम है। हमारा पानी का बहुत ज़्यादा समस्या है। इतना आज़ादी का इतना साल हो गया, आज भी मैं बहुत अंदर जब जाता हूँ गांव में, वहाँ पे लोग बोलते हैं कि पानी का पीने का पानी का नहीं है, सुबह उठ के पानी नहीं मिलता है। तो आज सोचिए, आज़ादी के 75 साल बाद भी, 75-80 साल बाद भी आज हमको अगर पानी के लिए जूझना पड़ रहा है, तो सोचिए हम कहाँ पे हैं। तो इसके लिए ये सब मुद्दा और प्लस एजुकेशन, हमारे बच्चे हमारे जो गार्डन के बच्चे हैं, हमारे जो माइनॉरिटी इलाके के बच्चे हैं, हमारे जो हिंदी भाषी लोग हैं, हमारे जो बंगाली कम्युनिटी के, बहुत एजुकेशन में हम लोग पीछे हैं अभी भी। हम लोगों को देश का जो डेवलपमेंट जिस पेज से हो रहा है उसके हिसाब से हम लोग बहुत पीछे हैं। इस एरिया में हम लोग को बहुत काम करना है। फिर हम लोगों का जो बच्चे लोग हैं, हम लोग को यहाँ पे एम्प्लॉयमेंट का कितना इशू है। लोगों को काज काम का सुविधा है, तो उससे घर कैसे चलेगा। हमारे बच्चे सब बाहर जाके काम करते, कोई बेंगलोर जाता है, कोई मुंबई जाता है, कोई दिल्ली जाके काम करे। तो हमारा अगर एम्प्लॉयमेंट यहाँ पे जनरेशन कर पाए हम लोग किसी तरह, मैंने आप देखिए बड़खला में कितना ज़्यादा नेचुरल रिसोर्सेस है, उसको हम लोग अगर यूज़ करके अगर हम अपना जो हमारे जो यंग बच्चे हैं उन लोगों को हम लोग एम्प्लॉयमेंट का सुविधा कर पाएँ, तो मुझे लगता है कि हम बड़खला को और आगे लेके जा पाएंगे। आपका चुनाव का मैनिफेस्टो क्या रहेगा? मैंने जो बताया, हमारा तो जो पार्टी का जो मैनिफेस्टो है वो तो है ही, प्लस हमारा जो मैं बड़खला के लिए एक मैनिफेस्टो, अगर हाई कमांड अगर मुझे टिकट देता है, जो आशा करता हूँ मैं, जितना मेरे से बात हुआ है जो मुझे ही मिलने वाला है, तो मैं अपना वो आप लोगों को ही बुला के उस दिन मैं अपना मैनिफेस्टो जारी करूँगा। जिस दिन टिकट मिलेगा, मेरा मैनिफेस्टो रेडी है, आज नहीं बताऊँगा। जिस दिन टिकट डिक्लेयर होगा उस दिन नहीं तो उसके नेक्स्ट दिन ही आप लोगों को बुला के मैं पूरा मीडिया के सामने मैं अपना बड़खला का जो विज़न है, जो बड़खला को मेरे को कैसे आगे लेके जाना है, वो विज़न मैं लोगों के सहायता से, अकेले तो डॉक्टर अमित तलवार कुछ नहीं कर पाएगा। अगर लोगों का, हमारा जो समाज का जो हमारा अगर सपोर्ट नहीं होता, हम अकेले कुछ नहीं कर पाएंगे। हमारे समाज का सपोर्ट के साथ जो हम अपना जो सबको लेके जो हमको चलना है, हमको जो कांग्रेस का जो आइडियोलॉजी है, जाति धर्मों वर्णों निर्विशेष, हम लोग कोई जाति नहीं भेद करते हैं, कोई वर्णों में भेद नहीं करते हैं, कुछ में भेद नहीं करते हैं। हमको सबको लेके समाज को आगे बढ़ना है, ऐसे ही समाज बढ़ता है। देश में अगर शांति रहेगा, हम अगर दो भाई अगर सब आपस में झगड़ते रहेंगे तो उस घर का कैसे डेवलपमेंट होगा। तो हम लोग अपने में भाईचारा लेके हम लोग को देश को आगे लेके जाना है, हमारे समाज को आगे लेके जाना है, हमारे बड़खला को आगे लेके जाना है। तो वही मेरा मतलब एक सबके लिए एक परामर्श है कि आप लोग अपने भाईचारा रखिए तो हम लोग आगे बढ़ पाएंगे। ছাত্রীর ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে আপলোড করে গ্রেফতার যুবক। কাছাড় জেলার কাটিগড়া এলাকার এক কলেজ ছাত্রীর অশ্লীল ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ফেসবুকে আপলোড করে ব্ল্যাকমেল করার অভিযোগে বদরপুরের খৈয়ারপাড় এলাকার এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত যুবকের নাম এনামুদ্দিন। অভিযোগ অনুযায়ী গত 1 মাস ধরে অভিযুক্ত এনামুদ্দিন ওই কলেজ ছাত্রীর ছবি ও ভিডিও ফেসবুকে আপলোড করে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা চালিয়ে আসছিল। উপায় না পেয়ে ভুক্তভোগী ছাত্রী তার পিতার সঙ্গে কাটিগড়া থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরই কাটিগড়া পুলিশ দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক এনামুদ্দিনকে গ্রেফতার করে।
শুক্রবার জিতু যুবককে শিলচর আদালতে তোলা হলে আদালতের নির্দেশে তাকে জেল হাজতে পাঠানো হয়। $4.5 কোটি টাকার অনুমোদনে ইএনডি কলোনি থেকে আইএসবিটি পর্যন্ত ড্রেন নির্মাণ কাজের সূচনা করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার সকালে তারাপুর ওভারব্রিজের নিচে নির্মাণ কাজের ফলক উন্মোচনের মাধ্যমে তিনি এই প্রকল্পের শুভ সূচনা করেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, শিলচর শহরের প্রবেশমুখের এলাকা আরও সুন্দর ও সুপরিকল্পিতভাবে গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, মুখ্যমন্ত্রীর উন্নত পথ নির্মাণ প্রকল্পের অধীনেই এই ড্রেন নির্মাণ কাজ বাস্তবায়িত হচ্ছে, যা সম্পন্ন হলে এলাকার জল নিকাশি ব্যবস্থার উন্নতির পাশাপাশি শহরের সৌন্দর্যায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। নমস্কার। আজকে অত্যন্ত আনন্দের দিন, যে দিনে আমাদের যে স্বপ্ন সেই স্বপ্ন সাকার হতে চলছে। বিগত দিনে বিধায়ক হওয়ার পর আমি আইএসবিটি থেকে শুরু করে ক্যাপিটাল পর্যন্ত একটা প্রপোজাল সরকারকে দিয়েছিলাম। সেই প্রপোজালে রোড ওয়াইডেনিংও ছিল, ফ্লাইওভারও ছিল, আর এই তারাপুর যে ওভারব্রিজ সেটাতে ডাবল ডেকার একটা ব্রিজ হবে, সেই একটা পরিকল্পনা ছিল। মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় প্রথম ফেজে ক্যাপিটাল টু রাঙ্গিরখাড়ি যে ফ্লাইওভার সেটা ঘোষণা করেছেন। আমরা আশাবাদী আগামী দিনে সেই কাজও হবে। কিন্তু এটার সূত্র ধরে আজকে যা শিলান্যাস আমরা করেছি, এই শিলান্যাসে আপনারা লক্ষ্য করেছেন বোর্ডে লেখা আছে যে করিমগঞ্জ রোড টু আইএসবিটি, এটা রোডের নাম। কিন্তু এই মুহূর্তে যে কাজ হবে সেই কাজটা হলো ইএনডি কলোনি ওভারব্রিজ পয়েন্ট থেকে শুরু করে আমরা সেকেন্ড রেলওয়ে গেট যেটাকে বলি করিমগঞ্জ রোড, এই রেলওয়ে গেট পর্যন্ত বোথ সাইড ড্রেন আমরা কনস্ট্রাকশন করব। এখানে একটা অত্যন্ত পুরনো কালভার্ট ছিল, আপনারা দেখেছেন যে রামকৃষ্ণ পেট্রোল পাম্পের সামনে, রামকৃষ্ণ এটা কি সারদামণি পেট্রোল পাম্পের সামনে এখানে একটা পুরনো ক্রস কালভার্ট বড় ছিল। এই ক্রস কালভার্টকে আমরা ভাঙতে হবে, কারণ বিগত দিনে আমরা লক্ষ্য করেছি অপরিকল্পিত ক্রস কালভার্ট থাকার জন্য সেখানে সাফিসিয়েন্ট জল যাচ্ছে না, যার জন্য ওয়াটার লেগিং এই তারাপুর জিপি অঞ্চল যেটা কর্পোরেশনে এসছে এখন, এই জিপি অঞ্চলে ওয়াটার লগিংয়ের প্রবলেম ছিল। এটাকে লক্ষ্য রেখে এই ক্রস কালভার্টকে বানানো হবে। বোথ সাইড আমাদের ড্রেন কনস্ট্রাকশন হবে এই পার্টে। তো এই পার্টে অ্যারাউন্ড 500 মিটার এই কাজ করার পর যে টাকা স্যাংশন হয়েছে, এই টাকা স্যাংশনের মধ্যে প্রয়োজনে ওয়ার্কিং এস্টিমেট করে আমরা বিগত দিনে সেটাকে দিয়েছিলাম যে বোথ সাইড ড্রেন প্লাস আপনার রোড হবে আর ডিভাইডার একটা হবে। তো সেখানে আমরা লক্ষ্য করেছি যে আফটার এভিকশন আপনারা শুনলে খুশি হবেন যে 104 মিটার রাস্তা এখন বেরিয়েছে। দ্যাট মিনস 104 ফুট রাস্তা আমরা বের করতে সক্ষম হয়েছি। ও 104 ফুট রাস্তা আপনারা বুঝতেই পারছেন যে অনেক বড় রাস্তা। স্বপ্ন আমার এটাই ছিল যে শিলচরের এন্ট্রি পয়েন্টটা যাতে সুন্দর হয়, যার জন্য এখানে বিগত দিনের কমিশনার আমাদের ঝলক চক্রবর্তী, যিনি উপসভাপতি জেলার আছেন, আমরা মিলে একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে শিলচরের এন্ট্রি পয়েন্টটাকে যাতে সুন্দর করা যায়। তার জন্য আমি আজকে অত্যন্ত আনন্দিত, এই কাজ মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্যাংশন করে দিয়েছেন, তার শুভ শিলান্যাস হয়েছে। প্রয়োজন মতে আমরা যা যা কাজ করার প্রয়োজন রয়েছে সেটাকে আমরা করব। আর আগামী দিনে আমরা ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকার নিশ্চিতভাবে, ভারতীয় জনতা পার্টির সরকার নিশ্চিতভাবে রাজ্যে প্রতিষ্ঠিত হবে। তার পরবর্তীকালে আরও বিভিন্ন কাজ আমরা উন্নয়নমূলক কাজ শিলচরে করতে পারবো, সেটা আমরা সম্পূর্ণ আশাবাদী। দীর্ঘ বছর থেকে আমি বলেছি যে কংগ্রেস শাসনের সময় কোনো পরিকল্পনা ছিল না, যার জন্য বিশেষ করে আজকের দিনে যে 14 নম্বর বা 15 নম্বর ওয়ার্ড, বিগত দিনে তারাপুর জিপি, এই বৃহত্তর তারাপুর জিপির মানুষ এই ওয়াটার লগিংয়ে ভুগছিলেন। সেটাকে সামনে রেখে বন্দরপুরি খাল যেটাকে বলে, এই বন্দরপুরি খালের বোথ সাইড গার্ডওয়াল কনস্ট্রাকশনের জন্য আমি পদক্ষেপ নিয়েছি। ফিউ মিটার কাজ এখন বর্তমানে শুরু হয়েছে, একটা কালভার্টও হচ্ছে। কিছুদিন আগে আমরা ভারতীয় জনতা পার্টি একটা টিম সেখানে গিয়ে সেটা পরিদর্শন করে আসি। এই এভিকশন করার পর আমি ভাবি যে আরও জলের যে সমস্যা, সেই জলের সমস্যা থেকে আমরা মুক্তি পাব। আগামী যে পরিকল্পনা রয়েছে ভারতমালা বা আসামমালার প্রকল্পের মাধ্যমে যে কাজগুলো হচ্ছে, ডেফিনেটলি সেই নালাগুলো বোথ সাইড ড্রেন আপনারা দেখেছেন যে আইএসবিটি থেকে সেটা কাজ শুরু হয়েছে। আগামী দিনেও এই কাজ হবে, বোথ সাইড ড্রেন কনস্ট্রাকশন হবে। দেখুন, এভিকশন প্রসেস যখন চলছিল স্বাভাবিকভাবে মানুষের একটু কষ্ট হয়েছে, কিন্তু মানুষ 100% কোঅপারেশন করেছেন। ড্রেনটা কনস্ট্রাকশন
আমরা যখন করা স্টার্ট করব, তার মানে আজকের দিন থেকে আমরা করা স্টার্ট করেছি, প্রয়োজন অনুযায়ী সেইভাবে এগোবে। এখন আর এভিকশনে হাত না দিয়ে আমরা ড্রেন কনস্ট্রাকশন করে যাওয়ার পর আপনি যেটা প্রশ্ন করেছেন যে মার্কিং যেটা দেওয়া হয়েছে, সেই মার্কিংকে সামনে রেখেই এই কনস্ট্রাকশন কাজ হবে। ফিরছি একটি বিরতির পর, আপনারা সঙ্গে থাকুন। বেস্ট কেয়ার মেডিকোস আপনাদের দীর্ঘস্থায়ী এবং সুস্থ জীবনের দিকে আরও এক কদম এগিয়ে দিতে আমরা বদ্ধপরিকর। আমরা বেস্ট কেয়ার মেডিকোস। আমাদের ঠিকানা ইটখোলা, অপোজিট দুর্গা মন্দির। যোগাযোগ 8472804476 অথবা 9707585025। এখানে যে কোনো ধরনের ওষুধের ওপর আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট 15% ডিসকাউন্ট। এছাড়াও আমাদের সমস্ত ওষুধ একেবারে অরিজিনাল। আপনারা বেস্ট দামে বেস্ট মূল্যের ওষুধ পাবেন বেস্ট কেয়ার মেডিকোসে। ফিরে এলাম বিরতির পর। আগামীকাল 26 জানুয়ারি সকাল 10টা থেকে শিলচর ইলোরা হেরিটেজ হিন্দু সমাজের সুরক্ষা ও বিশ্ব শান্তির জন্য শ্রী শ্রী বগলামুখী মহাযজ্ঞ অনুষ্ঠিত হবে। এই মহাযজ্ঞে সকল হিন্দু জনগণকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। এসআর এর নামে বিশেষ সম্প্রদায়ের ভোট কর্তনের অভিযোগ কংগ্রেসের। অভিযোগকারীদের বিরুদ্ধে থানায় থানায় মামলা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজেপি সরকার ফের আসামের ক্ষমতা দখল করতে ব্যর্থ হবে বুঝেই সংবিধান বিরোধী পথে হাঁটছে, এমন অভিযোগ তুলেছেন কাছাড় জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক পাপন দেব ও কাটিগড়া ব্লক কংগ্রেসের নেতৃত্ব। রবিবার কাটিগড়ায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে কংগ্রেস নেতৃবৃন্দ অভিযোগ করেন, একের পর এক উন্নয়ন প্রকল্পের মাধ্যমে জনগণের হাতে অর্থ তুলে দেওয়ার পরও এবার এসআর নামক একটি বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে এক বিশেষ সম্প্রদায়ের ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অপচেষ্টা চালানো হচ্ছে। কংগ্রেস নেতাদের দাবি, আসামের প্রতিটি বিধানসভা এলাকা থেকে 10 থেকে 15,000 ভোটারকে বাদ দেওয়ার লক্ষ্যে এই প্রক্রিয়া চালু করা হয়েছে। কংগ্রেসের পক্ষ থেকে দাবি করা হয়, গণতন্ত্র ও সংবিধান রক্ষার স্বার্থে এই ধরনের অপচেষ্টার বিরুদ্ধে দল রাজপথে ও আইনি লড়াই চালিয়ে যাবে। কংগ্রেসের কর্মকর্তা, আপনারা 2021 নির্বাচন হওয়ার পরে আপনারা দেখতে পেয়েছেন সমস্ত আসামে একটা ডিলিমিটেশন হয়েছিল। ডিলিমিটেশন হয়ে আমরা বরাকবেলিতে প্রায় 2টা সিট আমরা কাটা হয়েছে। কাজকর্ম উনি দেখে বা উনি সমস্ত আশা 26-এ যেটা নির্বাচন হবে উনি নির্বাচনে আসতে পারবেন না এবং জিততে পারবেন না। তাই কিছুদিন আগের থেকে উনি শুরু করলেন ফ্রি স্কিম, যেটা অনুরোধে বলুন মহিলাদের 10,000 টাকা করে দেওয়া এবং আমাদের এখানে চাল ডাউল ফ্রি দেওয়া, এইসব ফ্রি স্কিম উনি শুরু করলেন। করার পরে এটাও দেখে পুরো উনি আসামে ঘুরে দেখলেন না এটা দিয়ে কাজ হচ্ছে না। এরপরে উনি যখন আমাদের মাননীয় সভাপতি গৌরব গগৈ মহাশয় যখন প্রেসিডেন্ট হলেন, হওয়ার পরে দেখলেন ওনার আর কোনো সুযোগ নেই, কোনো চান্স নেই বিজেপি আসাম সরকারে আসার। উনি স্পেশাল ডিভিশন স্টার্ট করলেন সমস্ত আসামে। স্পেশাল ডিভিশনটা আপনারা সবাই জানেন, এটা আমরা প্রত্যেক 5 বছর পরে পরে একবার হয়। যাদের বুট যারা মৃত্যু হয় ওদের নাম কাটা যায়, যারা জীবিত হয় বা যারা 18 বছর হয় ওদের নাম উঠানো হয়। কিন্তু আমরা বর্তমানে এই স্পেশাল ডিভিশন যেটা চলছে আমাদের বরাকবেলিতে বা কাছাড়ে বা কাটিগড়াতে, আমরা দেখতে পেয়েছি 20 ফর্ম 7-এর মাধ্যমে অনেক জায়গার অনেক তথ্য আমাদের কাছে আছে যে ফর্ম 7-এর মাধ্যমে কেউ জানে না। আজকে সিদ্ধেশ্বর জিপির থেকে কমপ্লেনার যে এখানে 100-150 মানুষের কমপ্লেন দিয়েছে, এটা কোন অবস্থায় এবং কোন লতে আছে যে শালচাপড়া জিপির লোক কীভাবে বলতে পারবে যে সিদ্ধেশ্বর জিপির মানুষ এখানে নেই? আমাদের প্রশ্ন হলো এটা। এইসব জিনিস দেখে বোঝা যাচ্ছে যে আজকের দিনে হিমন্ত বিশ্ব শর্মা মোটামুটি উনি পুরো একদম কনফার্ম, উনি ভেবে নিয়েছেন উনি যে হারছেন এবং ওনার হারা এইসব জিনিস সব দেখে ওনার যারা সিনিয়র লিডাররা যারা আছেন, যেমন ওইটাতে চেয়ারম্যান বানিয়েছেন অশাস সিঙ্গল, ওরা মিটিং করে বলেছিল, এই পত্রপত্রিকা আমরা দেখেছি প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে 8 থেকে 10,000 বিশেষ এক কমিউনিটিকে টার্গেট করে ওরা বুথটা কাটা হচ্ছে। আমরা শিলচর জেলা কংগ্রেস এবং কাটিগড়া কংগ্রেস
আমরা এটা ধিক্কার জানাই। আর আমরা আজকে গত 4 দিন থেকে প্রত্যেক অফিস আদালত বন্ধ। আমরা আগামী এই 27 তারিখ অফিস খোলার পরে আমাদের কাছে কিছু লিস্ট আছে যারা কমপ্লেনার, আমরা কাটিগড়া ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আমরা যে লিস্ট আমরা পেয়েছি কমপ্লেনারের, আমরা কমপ্লেনারের এগেনস্টে আমরা এফআইআর করে এবং কমপ্লেনাররা আমাদেরকে ডাইরেক্ট বলছেন যে আমরা জানি না। আমাদের এই কাটিগড়া ব্লক কংগ্রেসের একজন কর্মকর্তা উনিও আমাকে বলেছেন উনি নাকি কমপ্লেনার, কিন্তু উনি জানেন না উনি। আমরা সবাই মিলে আমরা কাটিগড়া থানাতে একটা এফআইআর করব। আর 27 তারিখ আমরা আমাদের ডিসি মহোদয়ের কাছে আমরা পুরো টিম, আমরা ব্লক কমিটি, ডিস্ট্রিক্ট কমিটি আমরা যাব, গিয়ে আমরা এইসব জিনিস যে চলছে এটা আমরা রিটার্ন আমরা একটা কমপ্লেন দেব। বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সম্পন্ন হল হযরত পীর চরকি শাহ বাবার ৭৪তম বার্ষিক উরুস মেহফিল। শনিবার সোনার শহীদপুরে বাবার মোকাম প্রাঙ্গণে বার্ষিক উরুস উপলক্ষে ওয়াজ মেহফিল অনুষ্ঠিত হয়। ওই দিন সকালে কিরাত ও গজলের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। রাত ৮টা থেকে আমন্ত্রিত অতিথিরা বক্তব্য রাখেন। ফজরের পর আখেরি মোনাজাত ও শিরিনি বিতরণের মাধ্যমে মেহফিলের সমাপ্তি ঘটে। উরুস মেহফিলের কর্মসূচি তুলে ধরার সংবাদ মাধ্যমের সামনে বক্তব্য রাখেন চরকি শাহ বাবা মুকাম ডেভেলপমেন্ট কমিটির সভাপতি আফজল হোসেন লস্কর ও সম্পাদক গুলবাহার হোসেন বরভুইয়া। এতে উপস্থিত ছিলেন কমিটির সহ সভাপতি শাইনুল হক লস্কর, মাসাদুল হক মজুমদার, শাহরুল ইসলাম বরভুইয়া, নজরুল হক লস্কর, ফরিজউদ্দিন বরভুইয়া, বুরহান উদ্দিন লস্কর সহ অন্যান্যরা। আমার সব বিনাশ করলাই, রোজগার একটাই বসলাম, এগুলো সারা তৈয়া আইলাম, ঘুমায় লন্ডন গিয়ে আইলে টের হইলাম না। ৭৭তম প্রজাতন্ত্র দিবস এবং বন্দে মাতরম এর ঐতিহাসিক ১৫০ বছর পূর্তি উপলক্ষে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ দেশাত্মবোধক বাইক র্যালি ও তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়। প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে জাতীয় চেতনা, ঐক্য ও নাগরিক অংশগ্রহণ আরও সুদৃঢ় করার লক্ষ্যে এই বাইক র্যালির আয়োজন করা হয়। র্যালিটি জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়। এই বাইক র্যালিতে জেলা আয়ুক্ত আয়ুষ গর্গ এবং জ্যেষ্ঠ পুলিশ সুপার পার্থপ্রতিম দাস নিজে উপস্থিত থেকে নেতৃত্ব দেন। র্যালিটি জেলা আয়ুক্তের কার্যালয় থেকে শুরু হয়ে দেবদূত পয়েন্ট, সেন্ট্রাল রোড, প্রেমতলা পয়েন্ট ও শিলংপট্টি অতিক্রম করে পুনরায় জেলা আয়ুক্তের কার্যালয় প্রাঙ্গণে এসে সমাপ্ত হয়। দেশপ্রেমের বার্তা বহনকারী এই বাইক র্যালিতে বিপুল সংখ্যক সাধারণ মানুষের অংশগ্রহণ লক্ষ্য করা যায়। गवर्नमेंट ऑफ असम के निर्देश मुताबिक ये 2 ऑब्जेक्टिव से बाइक रैली निकाली जा रही है। एक 26 जनवरी के उपलक्ष्य में एक तिरंगा रैली हम लोग हर साल निकालते हैं। उसी तरह से आज हमारे साथ कई सारे पब्लिक से और SLRM से राइडर्स जुड़े हैं और पुलिस के राइडर्स जुड़े हैं। एंड लॉन्ग साइड हमारा सेकेंड ऑब्जेक्टिव इज़ रोड सेफ्टी। आइडियल रोड राइडिंग क्या है, कैसे है, उसके लिए हम लोगों ने एक छोटा सा डेमो रैली टाइप निकाला है। तो इस ऑब्जेक्टिव के साथ आज ये रैली ऑर्गेनाइज़ किया गया है पुलिस और ट्रांसपोर्ट ऑफिस के द्वारा, जिसमें हमारा भी सहयोग है। বরখোলার মাছিমপুরে গোমাংস বিক্রয় করার অভিযোগে আটক 2 ব্যক্তির নাম পুতুল মিয়া লস্কর 60 বছর, অন্য একজনের নাম জানা যায়নি। তথ্যমতে জানা যায় রবিবার সকাল আনুমানিক 10 ঘটিকায় বালিঘাট উজান গ্রাম থেকে গোমাংস নিয়ে মাছিমপুর বাগানে আসার পর স্থানীয় জনগণ মাংসসহ ধৃত ব্যক্তিকে আটক করে বরখোলা পুলিশে সমঝে দেয়। এদিকে পুলিশ উপস্থিত হয়ে 4 কিলোগ্রাম গোমাংস জব্দ করে আটক ব্যক্তিদের বরখোলা থানায় নিয়ে আসে। অন্যদিকে এই ঘটনা নিয়ে এলাকা দেখা দেয় উত্তেজনাকর পরিস্থিতি। উত্তেজিত জনতা একসময় রাস্তা অবরোধ করে পরে বরখোলা থানায় হস্তক্ষেপের পর রাস্তা অবরোধ প্রত্যাহার হয়।
শিলচর আলিয়া মাদ্রাসার ৮৬তম বাৎসরিক জলসা ও দস্তারবন্দি মাহফিল রবিবার ধর্মীয় ভাব গাম্ভীর্য ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে বিকাল ২:৩০ পর্যন্ত মাদ্রাসা প্রাঙ্গণে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠানটি সম্পন্ন হয়। অনুষ্ঠানের সূচনা হয় সকাল ৯টায় পতাকা উত্তোলনের মাধ্যমে। এরপর পবিত্র কুরআন খতম ও খতমে খাজেগান অনুষ্ঠিত হয়। সকাল 10টা থেকে 11টা পর্যন্ত ছাত্রদের কিরাত ও নাতে রাসুল পরিবেশন অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ সৃষ্টি করে। মূল অনুষ্ঠান পর্বে অনুষ্ঠিত হয় সকাল 11টা থেকে দুপুর 12:30 পর্যন্ত। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা সাব্বির আহমেদ লস্কর। আজকে শিলচর আলিয়া মাদ্রাসার ৮৬তম বাৎসরিক জলসা ও দস্তারবন্দির মহফিল সকাল ৯টার থেকে বিকাল 2:30 পর্যন্ত চলছে। বিভিন্ন কার্যসূচির মাধ্যমে প্রথমে ছাত্রদের কিরাত, নাত ও গজল প্রতিযোগিতা, উলামায়ে কেরামদের বয়ান, সবশেষে মিলাদ মাহফিল, দোয়া এবং ছাত্রদের সার্টিফিকেট, দস্তারবন্দি, এই সমস্ত নিয়ে আজকের প্রোগ্রাম ছিল। সুষ্ঠু সুন্দরভাবে আল্লাহ রব্বুল আলমিনের অশেষ কৃপায় আমরা আদায় করছি। এই আদায় করতে গিয়া অনেকে অনেক রকমের সাহায্য করছেন, মিডিয়ার বাইরেও সাহায্য করছেন, ইলেকট্রিক বাইরেও তারা ইলেকট্রিক দিয়া আমরা সাহায্য করছেন। প্রত্যেকের কাছে আমরা অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করি। আচ্ছা, আজকে আপনাদের মাদ্রাসা থেকে মোট কতজন ছাত্র দস্তারবন্দি করেছেন আপনারা? আলিম বিভাগ থেকে 12 জন এবং হিফজ বিভাগ থেকে 7 জন ফারিগ হয়েছেন। এরা দীর্ঘ কয়েক বৎসর এই মাদ্রাসায় অধ্যয়ন করে শিক্ষা অর্জন করে আজকে তাদেরকে সার্টিফিকেট দিয়ে পাগড়ি দিয়ে আমরা বিদায় দিচ্ছি। সেই বিদায় শুধু অন্তর থেকে এবং দিল থেকে নয়, বাহ্যিকভাবে যারা দুনিয়ায় এবং যে যেথায় থাকেন না কেন ইসলামের খিদমত করা এবং দিনের খিদমত করা, এই উদ্দেশ্যে তাদেরকে আমরা জমিনের মধ্যে ছেড়ে দিয়েছি। আর তাদেরকে আমরা উপদেশ দিয়েছি যে সুষ্ঠু সুন্দর জীবন, সত্যতা নিষ্ঠার জীবন যাহাতে চালাইয়া যায়। আর তার মধ্যে ছাত্ররা যে এই জায়গায় অধ্যয়ন করেছেন, শিক্ষা অর্জন করেছেন, তারাও কৃতজ্ঞতা এবং উস্তাদদের কাছে তারা সবিনয় অনুরোধ করেছে যে তাদের যে এই পড়াকালীন অবস্থায়, শিক্ষা অর্জনকালী অবস্থায় যদি কোনো ভুলভ্রান্তি বা কোনো বেয়াদবি হয় তারা ক্ষমাপ্রার্থী হয়েছে। আমরা সবাই তাদের জন্য দোয়া করি যে ওরা ভবিষ্যতে দিনের উজ্জ্বল আলো বনে দিনের জন্য খিদমত করিয়া তারা তাদের জীবনকে সফল করে। আজকের সংবাদ এ পর্যন্তই। নমস্কার।